আগে বলেছি যে কয়েকটি প্রশ্ন ধরবো, যেমন প্রশ্ন এসেছে তার মধ্যে প্রথম যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে মসজিদে কোন কোন জিনিসগুলো দান করব, খয়রাত করব, সাদকা করব। বিভিন্ন মসজিদে দেখা যায় বাতাসা, খুরমা, কদু, মুরগি, মুরগা, এই সমস্ত জিনিসগুলো মসজিদ দান করা হয়। তারপরে কোরআন। মসজিদ এবং মাদ্রাসার মধ্যে অনেকটাই পার্থক্য আছে। আপনি বাতাসা কাকে দিচ্ছেন? যদি মনে করেন যে এটা মসজিদে দান করছে তাহলে ওই দান বেকার। কে খাবে মসজিদে? খাবেটাকে? আপনি যাদেরকে দিচ্ছেন অর্থাৎ মসজিদে দিচ্ছেন তো খাবারই তো লোক নেই। আপনি বলেন মুসাল্লিগুলো খাবে, তা আপনি তো মুসাল্লিকে দেননি কেন? সাদকা তো বড় লোক খেতে পারবে না, হারাম তাদের জন্য। অনেক মানুষ তো নামাজ পড়তে আসছে, প্রভাবশীল ব্যক্তি আছে, তারা বাতাসা খাবে, খুরমা খাবে, ও তো হারাম হয়ে যাবে তাদের জন্য, নিষেধ হয়ে যাবে। তো মসজিদে এইগুলো দেওয়া মোটেই উচিত না, এটাকে বন্ধ করতে হবে। আপনি যদি মনে করেন যে আমি মসজিদের মুসাল্লিকে দিব, নামাজিকে দিব, এটা একটা গিফট দিচ্ছি আমি, এটা সাদকা না, সাদকা খবরদার নেবেন না নাম। এটা আমি তাদেরকে গিফট দিলাম, খুশি হয়ে নামাজ পড়তে আসছে তো আমি 1 কিলো 2 কিলো খুজুর কিনে দিয়ে দিলাম, সেটা ভিন্ন কথা। অনেক লোক মসজিদে কোরআন দিচ্ছে, কোরআন তো দেওয়া যাবে ঠিক আছে, কিন্তু কোরআন পড়ার তো লোক নেই। এখনো কোরআন দেখেন আলমারিটায় ভর্তি আছে, কে পড়বে? আপনি 300, 400, 500, 1000 টাকা দিয়ে কোরআন কিনাছেন, ওই টাকাটা মসজিদে দেন। মসজিদে টাকা ছাড়া কিছু দিয়েন না, জাস্ট খালি টাকা দান করবেন। মসজিদে টাকার প্রয়োজন, মসজিদে কোরআন এখন প্রয়োজন নাই। যখন প্রয়োজন পড়বে, যেই কিতাবের প্রয়োজন পড়বে, অবশ্যই আমি সেটা নিজেই বলে দেব। এখন মসজিদে কদুর দরকার নেই, এখন মসজিদে মুরগির দরকার নেই, এখন মসজিদে বাতাসার দরকার নেই। এইগুলো মাদ্রাসাতে দিতে হবে। মাদ্রাসাতে এতিম ছেলে মেয়েরা পড়াশোনা করে। তাহলে একটা কথা ভালো করে স্মরণে রেখে নেন যে মসজিদে টাকা ছাড়া অন্য কোনো কিছু দান করিয়েন না। কেন? মসজিদে খাবার কেউ নাই, ওই জিনিসগুলো খাবে একমাত্র মিসকিন ফকির। তাহলে এই ছিল প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অনেক বেদাতি মহিলা আছে, নতুন নতুন হাদিস তৈরি করে। বেদাতি মহিলা কেমন ভাবে? শাবান মাস এসে গেলে কাজা রোজা নাকি রাখতে পাবে না। আউযু বিল্লাহ, আল্লাহ ক্ষমা করুক। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যে কোনো সময়ে কাজা রোজা পালন করতে পারে, কোনো সমস্যা নেই। এই শয়তানি কি করে হাদিস তৈরি করে দিল নিজে থেকে? এ তো মহিলারা, এ তো শয়তান। যত রকমের জঘন্য, যত রকমের বেদাতি কথা মহিলাদের কাছ থেকে পাওয়া যাবে। কেন? এরা বেশিরভাগ যেই বক্তব্যগুলো শুনে ওই সুরসার বক্তব্য শুনে, কেন আহলে হাদিসের বক্তব্য একটা শুনে না। যত রকমের বাংলাদেশি যে সমস্ত বক্তাগুলো একবারে গজল টান দেয় খুব সুন্দর করে, তারপরে খুব সুন্দর করে সাজিয়ে যে কথাগুলো বলতে পারে। একটা তো আবার হুজুর আছে, পুষ্পা হুজুর, আবরার আসিফ, মেয়েদের ফেভারিট সেই বক্তা, নাকি খুব সুন্দর বলে বক্তা একটা বিশাল। তো মেয়েরা শয়তান তো অলরেডি হয়ে গেছে, আবার শয়তানের কাছ থেকে কি নাই? কথা নেই। খবরদার এরকম ফতোয়া দিবেন না। আপনি কোথায় থেকে দলিল পেয়েছেন যে শাবান মাসে বাকি রোজাগুলো রাখতে পারবে না? কোথায় থেকে দলিল পেয়েছেন? এর কোনো নজির নেই, কোনো প্রমাণ নেই। এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত রোজাগুলোকে সেরে নিতে হবে। প্রথম কথা হলো, যে সমস্ত মেয়েদের মেন্সের কারণে, হাইজের কারণে, ঋতুর কারণে
মুস্তাহাজার কারণে, নেফাসের কারণে রোজাগুলো ছুটে গিয়েছে, অসুস্থতার কারণে রোজাগুলো বাকি হয়ে গিয়েছে, তাদেরকে 11টি মাসের মধ্যে যে কোনো মাসে বা মাসে যদি 2টা করে রাখে তবুও কমপ্লিট হয়ে যাবে। সামনে আমাদের রমজান মাস আসতেছে, ওই জন্য কেউ যদি চান যে এখনো আমার রোজা অনেক কটা বাকি আছে, তাহলে এই শাবান মাসে কমপ্লিট করে নেন। আর খবরদার ওই সমস্ত মহিলাদের কথা শুনতে যাবেন না যারা বলে দিয়েছে শাবান মাসে রোজা রাখা যাবে না। তার মানে ও একটা শয়তান আবার শয়তান তৈরি করছে, ওকে ইহুদি ডলার দিয়ে কিনে রেখেছে যে তুই মুসলমানকে পথভ্রষ্ট কর, তাহলে গুনাহগার হবে। আর যারা এখন পর্যন্ত যুগ যুগ ধরে রোগে আক্রান্ত হয়ে রয়েছেন, দীর্ঘদিন ধরে রোগে আক্রান্ত আছেন, তারা যদি রোজা এখন পর্যন্ত না রাখতে পারেন, ওর বিকল্প যে রাস্তাটা আছে অর্থাৎ খাদ্যদ্রব্য সেটা আপনাকে দিয়ে দিতে হবে। এই ছিল দ্বিতীয় প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আকিকা। আকিকা বিস্তারিত আলোচনা করব না, শুধু এটা বলতে চাই যে আকিকা কি গার্জেনকেই দিতে হবে নাকি তার দাদা, তার নানা, তার নানি আর কেউ দিতে পারে? বলেন তাহলে এবার চলুন। যারা বলছে যে না ওই ছেলেটাকেই দিতে হবে, যার সন্তান তাকে আকিকা দিতে হবে, তার মানে আল্লাহ রসুল ভুল করেছিলেন? নাউজুবিল্লাহ। আল্লাহ রসুল কেন হাসানের তিনি আকিকা দিলেন? আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাসানের আকিকা দিলেন শাআতান, একটি ছাগল। তার মানে এখান থেকে প্রমাণ পাওয়া যায় যে একটা ছেলেরও একটা ছাগল দেওয়া যায়। তো এখানে আলীর কথা নয়, এখানে আল্লাহ রসুল নিজের নাতির আকিকা দিয়েছিলেন। এই দলিল জানা নেই ওই গাধার, যে বলে যে গার্জেনকে দিতে হবে, নানা দাদা দিলে চলবে না, যে কেউ দিতে পারে। তবে বাপ যদি সমর্থ না রাখে তো বাপের দেওয়াটা উত্তম। এখন বাপ যদি পড়াশোনা করে, পড়াশোনা করতে করতে বিয়ে করেছে গুনাহ থেকে বাঁচার জন্য, আলহামদুলিল্লাহ, এটা ভালো জিনিস। তার মানে কি বোঝা গেল? বাপ যদি না দিতে পারে, তার দাদা, তার নানা, তার নানি যে কেউ দিতে পারে, সমস্যা নেই। কথা হলো এখন গরু আকিকা দেওয়া যাবে কিনা। যারা গরু আকিকা দেয় এদের আকিকা হবে না, এদেরকে আবার নতুন করে ছাগল দিতে হবে। এখনকার যুগে যারা দিয়েছে আগে পেরিয়ে গেছে সেটা ভিন্ন কথা, ভুল করেছে আগে সেটা ভিন্ন কথা, কিন্তু এখন যারা গরুতে আকিকা দেয় এদের আকিকা হবে না, হবে না, হবে না। ওরকম যদি হতো তাহলে পরে আগে যে আমরা আলেম সম্প্রদায় আছি, আমরা আগে গরু দেওয়ার চেষ্টা করতাম। আমি একটা দুটো ছাগল কিনতে যাব, প্রায় ধরে নিলাম 10,000 করে 20,000 টাকা লাগবে। তা আমি যদি একটা গরু যদি কিনি 20,000 টাকাতে, প্রায় মোটামুটি 1 কুইন্টালের মতন গোশ হবে। এটা আমি আগে দিতে পারি। এখানে সমাজের লোককে বন্টন করার কথা আসেনি, একটা জন্তু জবাই করতে হবে, এটা হচ্ছে মেন উদ্দেশ্য। রক্ত বহন করতে হবে, রক্ত বের করতে হবে, একটা পশু দিতে হবে। মেন উদ্দেশ্য হচ্ছে এটা। আল্লাহর কাছে একটা জিনিস বন্দুক থাকছে, আপনার সন্তান হয়েছে, ওই সন্তানটা আল্লাহর কাছে বন্দুক থাকছে। আল্লাহর কাছ থেকে বন্দুকটাকে ছাড়ানোর জন্য, আজাদ করার জন্য, স্বাধীন করার জন্য আকিকা দিতে হয়। আর এখন তো আমরা অন্য রেওয়াজ তৈরি করে বসেছি, আকিকা দিব পাড়া প্রতিবেশী, আমার 200টা 300টা বংশ আছে, ওদেরকে মাংস বন্টন করতে হবে। তার মানে এটা শরীয়ত নয়, নিজে থেকে শরীয়ত রচনা করে বসে থাকলাম। আউযুবিল্লাহ। আর একটি প্রশ্ন, যে সমস্ত মহিলা, যে সমস্ত নারীরা তাদের দুলাভাইয়ের পিছনে বসে বাইকে, বা দুলাভাইয়ের সাথে সেলফ নেই, দুলাভাইয়ের সাথে ঘুরতে যায়, দুলাভাইয়ের কাছে ফুচকা খেতে চায়, ওই সমস্ত নারীদের ব্যাপারে আল্লাহ রসুল কি বলেছেন? চলেন হাদিসটা দেখা যাক। আল্লাহ রসুল বলছেন, ইয়াকুমুদ দুখুলু আলান নিসাই, তোমরা মহিলাদের কাছ থেকে, মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, বাঁচার চেষ্টা করো। খবরদার তাদের কাছে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম বললেন, আর আইতাল হামওয়া, আল্লাহর নবী, দেওয়ার সম্পর্কে আপনি কি বলছেন? দেওয়ার সম্পর্কে আপনার ধারণা কি? তখন রাসূল সাল্লাল্লাহু তিনি বলছেন, আল হামুল মাউত, দেওয়ার হচ্ছে মৃত্যুর সমতুল্য।
কত সহজে নিয়েছি আমরা, কত সহজে নিয়েছি। একটা শালিকে নিয়ে ঘুরতে চললাম, আর মাও পাঠিয়ে দিচ্ছে দেয়ুস, যা তোর বোনের সাথে একটু ঘুরাই, ওকে পার্কে নিয়ে যা, ওর সাথে পার্কে ঘুরাই, ওর সাথে ফুচকা খেয়ে আয়। আউযুবিল্লাহ, এটা ইসলামের রীতিনীতি হতে পারে না, ইসলামের এটা সভ্য নয়, এটা আদব নয়। একটা বেদাতীদের কাছ থেকে আমরা ধার করেছি, এটা ইসলামের শত্রুদের কাছ থেকে আমরা ধার করেছি। আপনি আপনার ছেলে মেয়েকে বাঁচান। চলেন এবার যে জিনিসটা আপনাকে বলছিলাম, যে ভ্যালেন্টাইন ডে। ভ্যালেন্টাইন ডে মানেটা কি, কেন এটা রাখে? সংক্ষেপে আপনাকে আমি বলবো। রোমান সম্রাটের একজন বাদশা ছিল। এই বাদশা একটি নিয়ম তা তৈরি করলো 270 খ্রিস্টাব্দে। নিয়ম কি তৈরি করলো? এই বাদশা একটা নিয়ম তৈরি করলো, কোনো যুবক যুবতী বিয়ে করতে পারবে না। এটা আমি নিয়ম তৈরি করলাম, যে আমার নিয়ম ভাঙার চেষ্টা করবে তাকে শাস্তি দেওয়া হবে। এই কানুনটা লাগু হলো, নিয়ম তৈরি হলো। তখন একটা যুবক ছিল, যুবকটার নাম ছিল ভ্যালেন্টাইন। যুবকের নাম কি? ভ্যালেন্টাইন। এই ভ্যালেন্টাইনের কানে কিন্তু খবরটা পৌঁছে যায়। তখন এই যুবকটা বলছে, বাদশা যে কাজটা করেছে এটা তো ঠিক করেনি, না এটা আমি মানতে পারলাম না, এটা অন্যায় হচ্ছে একটা জিনিস। আচ্ছা, ওই বাদশা কেন বললে যুবক এবং যুবতী বিয়ে করতে পারবে না? এই বাদশার একটা ধারণা আছে, যুবক এবং যুবতী বিয়ে করলে পারে শক্তিহীন হয়ে যাবে, শক্তি হারিয়ে যাবে, যুদ্ধের ময়দানে ফেল পড়ে যাবে, এরা যুদ্ধ করতে পারবে না। ওই জন্য এটা বাদশা কানুন তৈরি করলো। কিন্তু যুবক শোনার পরে তলে তলে তিনি অনেক বিয়ে দিতে শুরু করলেন। এই খবর যখন বাদশার কানে পৌঁছে যায়, তখন এই যুবককে কারাগারে বন্দী করা হয়। আর কারাগারে বন্দী করে তাকে ফাঁসিতে ঝুলানো হয়। ঠিক 350 খ্রিস্টাব্দে ওই যুবকের নামে একটা গম্বুজ তৈরি হলো, একটা গির্জা তৈরি হলো। আর ওই গির্জাতে তখন অনেক খ্রিস্টান ফুল দিতে যায়। আর সেইখান থেকে, সেটা ছিল 14 ফেব্রুয়ারি, সেখান থেকে শুরু হয়ে গেল ভ্যালেন্টাইন ডে। তার মানে একটা যুবকের নাম, একটা মানুষের নাম ভ্যালেন্টাইন ডে, আর ওটাকে আমরা দিয়েছি কি ভালোবাসা দিবস। এটা ভালোবাসা দিবস নয়, এটা জঘন্য দিবস, এটা নোংরা দিবস, এটা ব্যভিচার দিবস। চলেন যারা এই জিনিসগুলো পালন করেন কি হবে কিয়ামতের দিন। अल्लाह तबारक व तआला कुरान मुक़द्दस के अंदर फरमाता है, अलम यरि लिल्लज़ीना आमनू अन तख़शअ क़ुलूबुहुम लिज़िक्रिल्लाहि व मा नज़ला मिनल। क्या तुम्हारे ऊपर अभी तक वक्त नहीं आया है ऐ ईमान वालों, अल्लाह तबारक व तआला पर यकीन करने वालों, नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के उम्मती का दावा करने वालों, ऐ मेरे ईमान वाले बंदे, परहेजगार बंदे, क्या तुम्हारे ऊपर अभी तक तो वक्त नहीं आया है जब तुम्हारे सामने अल्लाह तबारक व तआला का जिक्र किया जाए, जब तुम्हारे सामने अल्लाह ताला का नाम लिया जाए, जब तुम्हारे सामने कुरान जैसे सबसे बेहतरीन किताब तुम्हारे सामने तिलावत की जाए। अल्लाह के खौफ की वजह से, अल्लाह के डर की वजह से तुम्हारे दिलों के अंदर क्यों हलचल नहीं मच जाता है, तुम्हारे दिल पिघल क्यों नहीं जाता है अल्लाह ताला के डर की वजह से? तुम्हें तो ऐसा होना चाहिए था, जब तुम्हारे सामने अल्लाह ताला का नाम लिया जाए, जब तुम्हारे सामने कुरान तिलावत की जाए, तो क़यामत के खौफ की वजह से, अल्लाह ताला के खौफ की वजह से, कुरान के खौफ की वजह से तुम्हारे दिलों के अंदर एक दहशत पैदा हो जाए, डर पैदा हो जाए। अल्लाह ताला ईमान वालों को सवाल करता है, सवाल पे सवाल करता जाता है। वला यकूनु कल्लदीना ऊतुल किताब, तुम उन लोगों की तरह नहीं हो जाना, मिन क़ब्ल फ़ताला अलैहिमुल अमदु, तुम यहूदी और नसारा की तरह नहीं हो जाना। बहुत अरसे के बाद, मुद्दत गुजारने के बाद, बहुत दिन गुजारने के बाद उन लोगों के दिल सख्त हो गए। व कसीरुम मिनहुम फासिकुन, उनकी अक्सरियत, उनकी ज्यादातर गुमराह हो गए, फासिक हो गए। अल्लाह सवाल करता है,
আল্লাহ প্রশ্ন করছেন, এখনো কি তোমাদের উপরে সেই টাইম আসেনি যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহ যখন কোরআন তেলাওয়াত করা হয়, কিয়ামতের ভয়ের কারণে, আল্লাহর ভয়ের কারণে তোমাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করবে, এই টাইম আসেনি? এই আয়াত কখন অবতীর্ণ হলো? हजरत अब्दुल्ला बिन मसऊद रदियल्लाहु तआला अन्हु फरमाते हैं, जब अल्लाह के नबी जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाता है, ऐ अब्दुल्ला बिन मसऊद मेरे सामने कुरान तिलावत करो, मैं दूसरे की जुबान से कुरान सुनना चाहता हूं। हजरत अब्दुल्ला बिन मसऊद रदियल्लाहु तआला अन्हु फरमाते हैं, ऐ अल्लाह के नबी आप तो साहिब कुरान है, आपके ऊपर कुरान जैसी किताब नाजिल की गई। अल्लाह के नबी फरमाते, ऐ अब्दुल्ला मैं दूसरे की जुबान से कुरान सुनना चाहता हूं। हजरत अब्दुल्ला बिन मसऊद रदियल्लाहु तआला अन्हु कुरान सूरा निसा तिलावत करते हैं। निसा तिलावत करते करते यह आयत तक पहुंचती है, फ़कैफ़ा इज़ा जिअना मिन कुल्लि उम्मतिन बिशहीद व जिअना बिका हाउलाइ शहीदा। फ़कैफ़ा इज़ा जिअना, जब सारे के सारे उम्मतों को गवाह बनाकर लाया जाएगा, প্রত্যেকটা নবীকে যখন নিজের নিজের উম্মত হিসেবে যখন সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে, তখন আপনার কি অবস্থা হবে? আপনাকে যখন আপনার উম্মতের বিরুদ্ধে হিসাবে যখন আপনাকে নিয়ে আসা হবে, আপনার কি অবস্থা হবে? হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে ফাআইনাহু তাসরিফান, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাওমা করে কান্না করতে শুরু করেছেন। আল্লাহ তাআলা বলছেন নবীকে আপনাকে সাক্ষী হিসেবে নিয়ে আসা হবে কিয়ামতের দিন, তখন আপনার অবস্থা কি হবে? এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কান্না করতে শুরু করলেন। আব্দুল্লাহ বলছেন যে আমি আল্লাহ রাসূলের দিকে যখন তাকিয়ে দেখলাম পুরো সব কিছু ভিজে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি থেমে যাও, বাস করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমাদের মদিনাতে 3 বছর পর্যন্ত হয়নি, 4 বছরে চলতে রয়েছে। আমাদের একটু খেল তামাশা, একটু খেলার দিকে আমরা একটু ঝুঁকে গিয়েছিলাম, দুনিয়ার দিকে একটু ঝুঁকে গিয়েছিলাম। দুনিয়ার দিকে ঝুঁকে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই আয়াত আমাদের উপরে অবতীর্ণ করে সতর্ক করে দিলেন। সামান্য একটু আমরা দুনিয়ার দিকে ঝুঁকে গিয়েছিলাম, তখন আল্লাহ তাআলা আমাদের বললেন, আলাম ইয়ালিল লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমাদের উপরে কি সেই টাইম এখনো আসেনি যখন তোমাদের কাছে কোরআন তেলাওয়াত করা হবে, আল্লাহ তাআলা জিকির করা হবে, তখন তোমার অন্তরগুলো থরথর করে কাঁপতে শুরু করবে। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ওই সাহাবী যেই সাহাবীদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছে। সামান্য যদি একটু ঝুঁকে যায়, ভুল কি ছিল? সামান্য ঝুঁকে যাওয়ার কারণে ওই সাহাবী যেই সমস্ত সাহাবীগুলো তীরে আঘাত খেয়েছিলেন, ঘর বাড়ি ছেলে মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার জন্য, দিন ইসলামের জন্য, দিন খাতিরের জন্য সব কিছুকে তিনি বিলিয়ে দিয়েছিলেন, সব কিছুকে কুরবান করে দিয়েছিলেন। সামান্য একটু দুনিয়ার দিকে ঝুঁকে যাওয়ার কারণে আল্লাহ তাআলা ওই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তামবিহ করছেন, সতর্ক করছেন। যেই সমস্ত সাহাবায়ে কেরাম রাত জেগে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করতেছিলেন, আমাদের তো রাত জেগে জেগে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের সাথে আমাদের সম্পর্ক হতে থাকে। একটু চিন্তা করেন, যেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রাত জেগে জেগে আল্লাহ তাআলাকে স্মরণ করত, আর ওই নবীর উম্মত যেই নবী আমার জন্য আপনার জন্য উহুদ প্রান্তে মার খেয়েছেন, তায়েফবাসীর কাছে মার খেয়েছেন, মক্কাবাসী তাকে রক্তাক্ত করে দিয়েছে, মক্কাবাসী তাকে হিজরত করার জন্য মজবুর করে দিয়েছে, হিজরত করে মদিনা চলে গিয়েছেন। কিসের জন্য ভাই? যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায় করতে গিয়েছেন, পিঠের উপরে উঠে নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে।
সর্বসময় উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য চিন্তা ফিকির করেছেন, উম্মতের জন্য সবসময় ভাবনা চিন্তা করেছেন। আর ওই উম্মত আমরা তাকে উপহার দিচ্ছি ভ্যালেন্টাইন ডে পালন করে। ওই নবী, যে নবী আমার আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশ করবে, আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা শিরিক করি, আজকে আমরা বেদাত করি, আজকে আমরা সাগিরা কাবিরা গুনাহ, আজকে কত উলঙ্গ উলঙ্গ ভিডিও দেখছি, ফিল্ম দেখছি, ছবি দেখছি। একটুকু আমাদের চিন্তা ভাবনা নেই আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ছেড়ে গিয়েছেন। শুধু তাই নয়, হযরতে মারসাদ বিন মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রথমে তো তিনি মুশরিক ছিলেন, হযরতে মারসাদ বিন মারসাদ মদিনাবাসীকে যখন মক্কা থেকে ছাড়াবার জন্য নিয়ে এসেছিলেন, কয়েদিগুলোকে যখন আজাদ করার জন্য মক্কা এসেছিলেন, তার মুশরিক অবস্থায়, জাহিলি অবস্থাতে একটা মেয়ের সাথে তার সম্পর্ক ছিল। মেয়েটার নাম হলো ইনাক। ইনাক একটি মেয়ে। আল্লাহ রাসূল হযরতে মারসাদ বিন মারসাদ ইনাকের সাথে তার একটা সম্পর্ক ছিল, প্রেম ভালোবাসা। এই প্রেম ভালোবাসা যখন তার জাহিলি যুগে ছিল, মুশরিক অবস্থায়, যখন মদিনাতে মক্কাতে তিনি প্রবেশ করলেন, জ্যোৎস্না রাত ছিল, কত সুন্দর একটি অফার দিচ্ছে ইনাক। গভীর রাত্রে জ্যোৎস্না রাত রয়েছে, ইনাক তখন মারসাদ বিন মারসাদকে দেখে হতভম্ব হয়ে গেছেন। অনেকদিন পর, দীর্ঘদিন পরে তার সাথে সাক্ষাৎ হলো। মারসাদ বিন মারসাদকে ইনাক বলছে, কতদিন পর তোমার সাথে দেখা হলো মারসাদ, তুমি এবার আমার কাছে এসো, তোমার চাহিদাকে পূরণ করো, তোমার আকাঙ্ক্ষাকে পূরণ করো, আমার সাথে তুমি ব্যভিচার করো, আমার সাথে তুমি জিনা করো, আমি তোমাকে অফার দিচ্ছি, কেউ দেখতে পাবে না। মারসাদ বিন মারসাদ দেওয়াল টপকে তিনি ইনাকের কাছে যাচ্ছেন। দেওয়াল টপকাতে একটি পার্শ্ববর্তীতে একটা বাড়ি ছিল, দেওয়ালের পাশে একটা ঘর ছিল, একটা বাড়ি ছিল। সেখান থেকে আওয়াজ ভেসে আসছে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে ঈমানদারগণ, এখন কি তোমাদের উপরে সে টাইম আসেনি, সময় আসেনি, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করা হয় তোমাদের অন্তর থরথর করে কাঁপতে শুরু করে। হযরতে মারসাদ বিন মারসাদ তিনি থমকে দাঁড়িয়ে গেলেন। সামনেও আসছে না, সামনেও যায় না, পিছনেও আসছে না। তখন ইনাক বলছে, মারসাদ তোমার কি হলো? তুমি আমার কাছে আসছো না কেন? আমার চাহিদার পূরণ করার জন্য আসছো না কেন? আমি তোমাকে সুন্দর অফার দিয়েছি, কেউ দেখতে পায় না, মক্কাবাসী সবাই শুয়ে আছে, সকলে শুয়ে আছে, কেউ দেখতে পায় না, এসো শুধু তুমি আর আমি জেগে আছি, আমার সাথে তুমি কুকর্ম করো। মারসাদ বিন মারসাদের কানে যখন এই আওয়াজ আসলো, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাকশা কুলুবুহুম, তখন তিনি সঙ্গে সঙ্গে পিছনে ফিরে গেলেন আর বলছেন, আল্লাহ অবশ্যই সেই টাইম এসে গেছে, আর আমি এই কাজে লিপ্ত হতে যাব না। ফিরে চলে আসলেন। ইনাক তখন বলছে, মারসাদ খবরদার, তুমি এই কাজ করতে পারো না, তুমি ফিরে যেতে পারো না, তুমি আমার সাথে এরকম কাজ করবে। তখন মারসাদ পিছনে হটতে শুরু করেছে। ইনাক তখন খুবই জোরে হাল্লা করতে লাগলো, চিল্লাতে লাগলো, এ মক্কাবাসী তোমরা কোথায় আছো? ইনাক তোমাদের কয়েদিগুলোকে ছাড়ানোর জন্য এসেছে, আজাদ করতে এসেছে, স্বাধীন করতে এসেছে, কে কোথায় আছো? সকলেই রাত্রে উঠে মারসাদকে তাড়তে শুরু করলো। মারসাদ দৌড়তে 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 মদিনা পৌঁছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল গো, দীর্ঘদিন যখন আমি মুশরিক অবস্থায় ছিলাম, ইসলাম যখন গ্রহণ করিনি, একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, এখন পর্যন্ত একটু জাগ্রত হয়েছে, আমি কি তাকে বিয়ে করতে পারি? আমি ইনাককে বিয়ে করতে পারি? তখন আল্লাহ রাসূল বলছেন, না, মুশরিকের সাথে মুমিনের কোনোদিন বিয়ে হতে পারে না। তওবা করলে পারে জেনাকারী পর্যন্ত মুমিন হয়ে যায়, আরও জেনাকারী থাকে না। অন্তর থেকে যদি কেউ তওবা করে নেয়, তখন আর জেনাকারী নয়। অন্তর থেকে যদি কেউ তওবা করে নেয়, তখন আর ঘুষখোর থাকবে না, সুদখোর থাকবে না, বেনামাজি থাকবে না, তখন শিরিক মুশরিক থাকবে না, তখন সে ঈমানওয়ালা হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, মুমিন হয়ে যায়।
যে সমস্ত মহিলা, যে সমস্ত নারী, যুবক এবং যুবতী যারা ভ্যালেন্টাইন ডে ভালোবাসা দিবস পালন করছেন, আপনি ভাবছেন যে আমার এই জিনিসটা আমার বাপ জানতে পারে না, আমার মা জানতে পারে না, আমার ফ্যামিলি জানতে পারে না, আমার বন্ধু বান্ধব কেউ জানতে পারে না। এক অপরকে তোমরা সম্বর্ধনা জানাচ্ছ ফুল দিয়ে, এক অপরকে তোমরা বরণ করছো, আনন্দ ভোগ করছো ফুল চকলেট দিয়ে। কিন্তু জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটাও তোমার রেকর্ড করছেন। সব জিনিসকে আমার আপনার কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রকাশ করবেন এবং তিনি নিজেই ফয়সালা করবেন, বিচার করবেন। তিনি বলে দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুজলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা, আমার আদালতে, আমার বিচারে, যেখানে আমি বিচার করব, ফয়সালা করব, আমি আমার তারাজুটাকে একবারে সমান সমান রাখবো, বরাবর রাখবো। ইনসাফের সাথে আমি নেকিকে ওজন করব, কে কেমন কাজ করেছে সব জিনিসগুলোকে সমান সমান ভাবে দেওয়া হবে, সমান সমান ভাবে বদলা দেওয়া হবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের প্রতি কোন রকম জুলুম করা হবে না, কোন রকম অন্যায় করা হবে না। আল্লাহ তাআলা তিনি নিজেই বলছেন, আমি যখন ইনসাফের সাথে তারাজুটাকে আমি উঠাবো, আমি যখন মিজানকে ভাগ ভাগ করে দেব, সমান সমান ভাবে ভাগ করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কোন মানুষের উপরে কোন রকম জুলুম করা হবে না, অন্যায় করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কেউ যদি রায়ের দানার সমপরিমাণ যদি আমল করে থাকে, কেউ যদি নোংরা আমল করে থাকে, রায়ের দানার সমপরিমাণ, যাররা পরিমাণ যদি কেউ খারাপ কাজ করে থাকে, ভালো কাজ করে থাকে, আতাইনা বিহা, সেটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন নিয়ে আসব। ওয়া কাফা বিনা হাসিবিন, আর এর হিসাবের জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যথেষ্ট। আল্লাহ তিনি নিজেই বলছেন, এর বিচার একমাত্র আমি করব। ভ্যালেন্টাইন ডে তুমি পালন করতে রয়েছো, তুমি ভালোবাসা দিবস পালন করছো, এত বড় জঘন্য কাজ করছো, তুমি কিভাবে ভেবে নিয়েছো আল্লাহ তাআলা এই কাজটাকে তোমার কিয়ামতের দিন প্রকাশ করবে না? হযরতে লুকমান হাকিম তার সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছে, উপদেশ দিয়ে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, হে আমার বৎস, হে আমার সন্তান, নিশ্চয় তুমি যদি কোন যাররা পরিমাণ আমল করে থাকো, আর সেই আমলটা যদি ফাতাকুন ফি সাখরাতিন, কোন পাহাড়ের ভিতরে, পাথরের ভিতরে যদি থাকে, কোন চট্টানের ভিতরে যদি থাকে, আও ফিস সামাই, কিংবা জমি আসমানে থাকে, আও ফিল আরজি, কিংবা জমিনে থাকে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ তাআলা সেটাকে কিয়ামতের দিন নিয়ে আসবেন। কতটা? যাররা পরিমাণ। আমি গত সপ্তাহে এর ব্যাখ্যা করেছিলাম যে একটা রায়ের দানাকে ভেঙে 70 ভাগ করা হয়, 70 ভাগ, 70 ভাগে যদি এক ভাগও যদি থাকে যেটা দেখা যায় না, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসবেন, অন্যায় যদি কেউ করেছে। এত বড় একটা জঘন্য একটা কাজ করছি, ভয় নাই একটুকু, দুনিয়ার পিছনে পড়ে আছে। আপনি কি ভেবেছেন আমি এই কাজ করব? কিছু মানুষ আছে সারা দিন আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আবার কিছু মানুষ আছে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, পাপ আর পাপ করে চলে যাবে। দুজনকে আল্লাহ বরাবর সমান নেকি দিবেন? দুজনকে আল্লাহ জান্নাত দিবে? কখনো হতে পারে না, কখনো হতে পারে না। সারা দিন আপনি গোন্ডাগিরি করবেন, সারাদিন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অসন্তুষ্ট করার মতো কাজ করবেন, আল্লাহ তাআলা আপনাকে রেহাই দিবেন? কোনোদিন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাল আইনানি জিনাহুমান নজর, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দেখা, দর্শন করা। ওয়াল উজনানি জিনাহুল ইস্তিমা, দুই কানের জিনা হলো কান দিয়ে শোনা।
যখন আপনি কোনো মেয়েকে, কোনো ছেলেকে যখন বলবেন, হাই ডার্লিং, কেমন আছো, আমি তোমাকে ভালোবাসি, চলো আমরা দুজন আজকে ঘুরে আসি, আমরা দুজন আজকে পার্কের থেকে ঘুরে আসি, আমরা দুজন চলো ফিল্ম দেখে আসি, চলো আজকে বাড়িতে তো কাজ কাম নেই, ভালো লাগে না, স্কুল থেকে চলো ঘুরে আসি, এই সমস্ত কথাবার্তাগুলো বলছেন সবই হচ্ছে এইগুলো জিনার কাজ। ফাল আইনানে জিনাহুমান নাজার, দুই চোখের জিনা হলো চোখ দিয়ে দর্শন করা, ওয়াল উজনানে জিনাহুমাল ইস্তিমা, আর দুই কানের জিনা হচ্ছে কান দিয়ে শোনা। কিছুদিন আগে দেখলাম জঙ্গিপুর কল্যাণী কলেজে ডান্স হলো, আর সেখানে মুসলিম মেয়েরা বোরকা পরে, হিজাব পরে চতুষ্পদ জন্তুর মতো ব্যবহার করেছে। সব কি ডান্স, সবগুলো জাহান্নামের এইগুলো লোকড়ি। কি ভেবেছেন আপনি এই সামান্য একটু বোরকা পড়ে আর এক ওয়াক্ত দু ওয়াক্ত নামাজ পড়ে জান্নাত লাভ করে নেবেন অত সহজে? এই দুনিয়াতে কত পরিশ্রম করেন, কিসের জন্য? পরীক্ষার জন্য। চলছে, আজকে থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। এই পরীক্ষার জন্য কত পরিশ্রম দেখুন। আজকে অনেক ছেলে জুম্মাও ছেড়ে দিয়েছে, জুম্মাও ছেড়ে দিয়েছে, অনেক মানুষ নামাজও পড়ে না। এই এটার জন্য, দুনিয়ার লোভের জন্য নবীকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে, আর এরা জান্নাতে যাবে? সামান্য একটা নেকির জন্য যখন মানুষ কিয়ামতের দিন অসহায় হয়ে যাবে, তো আপনি হাজার হাজার পাপ করে কি করে আপনি রেহাই পেয়ে যাবেন? কখনোই না। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও বলছেন, ওয়াল লিসানে জিনাহাল কালাম, আর মুখের জিনা হলো মুখ দিয়ে বলা, মুখের জিনা হলো মুখ দিয়ে বলা। শুধু তাই নয়, ওয়াল ইয়াদি জিনাহাল বাতশ, হাতের জিনা হলো হাত দিয়ে স্পর্শ করা। ওয়ার রিজলু জিনাহাল খুতাব, পায়ের জিনা হলো পা দিয়ে চলা, পা দিয়ে হাঁটা। যখন আপনাকে কোনো মেয়ে, কোনো ছেলে যখন নিমন্ত্রণ করবে, যখন আপনাকে আহ্বান করবে, ডাকবে, বাড়ি থেকে স্কুল পর্যন্ত 100 কদম কিংবা 1000 পা যদি আপনার হয়, তাহলে পরে জানতে হবে আপনি 1000টা গুনাহ করে বসে থাকলেন। আমাদের এখান থেকে আসছে, বাড়ি থেকে আসতে মসজিদ কতটা লাগে? 500 কদম। 5 বার হয়তো আমি, 500 বার হয়তো আমি পা ফেলছি। তো অজু করে যদি বাড়ি থেকে যদি বের হন, আপনি যতবার আপনি পা ফেলবেন তত করে নেকি পাওয়া যাবে। তার মানে মসজিদের ভিতরে আসার আগে আগে 500 নেকির হকদার হয়ে গেছেন। সুবহানাল্লাহ, অফার দেখেন আল্লাহ রাসূল দিয়েছেন। তো একটা নেকির জন্য যখন কিয়ামতের দিন অসহায় সব এদিক ওদিক ছুটাছুটি করবে, আর নেকিগুলো আমরা বেকার ছেড়ে দিই। মসজিদে এসে আমি কতবার বলেছি যে বাড়ি থেকে উজু করে আসেন, এতে উপকারও হবে, নেকিও হবে, সব কিছু হবে। এমার্জেন্সি কেউ আসলে পারে মসজিদে তখন উজু করবে। কেন বলছি যে 2 বার 3 বার করে মোটর চালাতে হয়, অথচ 700 গ্রামের লিটার মানে রয়েছে আপনার ট্যাঙ্কিটা রয়েছে, ড্রামটা রয়েছে। তো তাহলে কি বলা গেল? আপনি যখন গুনাহ করার জন্য হাঁটবেন, তো প্রত্যেকটা কদমে একটা করে গুনাহ লেখা হবে। ওই রকম ভাবে উজু করে যখন আপনি মসজিদ দিকে আসবেন, তখন একটা করে নেকি লেখা হবে। কোনটা কাজ করবেন আপনি ডিসাইড করেন। আপনি কি এখান থেকে ফিল্ম দেখতে যাবেন? আপনি কি এখান থেকে মেলা যাবেন? আপনি কি এখান থেকে কোনো মেয়েকে দেখার জন্য বাইক নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করবেন? যতবার আপনি করবেন ততবার আপনার পাপ হবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, সব গুনাহ এর মধ্যে লিপিবদ্ধ রয়েছে। শুধু তাই নয়, ওয়াল কলবে জিনাহা ওয়া তামান্না, অন্তরের জিনা হচ্ছে অন্তর দিয়ে ভাবা। যখন আমি আপনি কোনো মেয়ের কথা যখন ভাববো, কিংবা মেয়েরা যখন ছেলের কথা যখন ভাববে, তখন এটা হয়ে গেল অন্তরের জিনা। তবে সব গুনাহ মাফ আছে যদি খালিস তওবা করা যায়। রব্বুল আলামিনের কাছে দোয়া, রব্বুল আলামিন আমাদের সকলকে এই জঘন্য দিন, এই ভ্যালেন্টাইন ডে, এই জঘন্য ব্যভিচারের দিন থেকে আমাদেরকে সকলকে তুমি বাঁচিয়ে নাও রব্বুল আলামিন। একটা মানুষের, একটা ঈমানওয়ালা সব থেকে দামি জিনিস হচ্ছে নেকি। কিয়ামতের দিন যেন নেকিটাই আমার কাজে আসবে, এটা তুমি আমাদের সুযোগ করে দাও।
দুনিয়াতে হতে পারে আমি একটু লাঞ্ছিত হতে পারি, ঘৃণিত হতে পারি, অপমানিত হতে পারি, অপদস্থ হতে পারি, দুনিয়ার আমার সুখ শান্তি কিছু চাই না, কিন্তু আখিরাতটা যেন ভালো হয়, এটা প্রত্যেকটা মানুষের অন্তরে তুমি জাগৃত করো। রব্বুল আলামিন সকলকে আমাদেরকে ভালো মন্দ ডিসাইড করার, পার্থক্য করার তুমি তৌফিক দান করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।